সাংবাদিক নিপীড়নের ধারাগুলো আইন থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে সম্পাদক পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম জানান, দুর্নীতি থাকলে বিচার হোক, কিন্তু সাংবাদিকদের নামে খুনের মামলা করা যেন বন্ধ হয়। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চার হয়ে সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে রাজনৈতিক দল, ব্যবসায়ী সহ সমাজের নানা শ্রেণীপেশার মানুষের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। প্রায় 1.5 ঘণ্টার বৈঠকে পুলিশ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের প্রস্তাব দেন সম্পাদকরা। প্রস্তাব উত্থাপন করেছে সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে বাধা হিসেবে যে আইনগুলো গত সরকারের আমলে প্রণয়ন করা হয়েছিল সেগুলো বাতিলের দাবি করা হয় আলোচনায়। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন আমাদের লেখনির মাধ্যমে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, তারপরে বিভিন্ন যে সাজেশন আমাদের থাকে, উনি এটা খুব সাগ্রহে গ্রহণ করেছেন। উনি বলেছেন যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি। বাংলাদেশ টেলিভিশন, বেতার, বাসসের মতো রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে স্বায়ত্তশাসনের মধ্যে আনার কথাও বলেছেন সম্পাদকরা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই সরকার কি কি বিষয়ে সংস্কার সম্পন্ন করে দায়িত্ব ছাড়বে তার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকেন, এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু, বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু সবার কাছে জানতে চেয়েছেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।